সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় এটা পবিত্র রজব মাস। পবিত্র শবে মেরাজের মাস। এই রজব মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পার হয়ে লা মাকাম লা জামানের উপর আল্লাহর আরশে আজিমে আল্লাহর কাছে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, অন্য কোন নবীর দ্বারা সম্ভব হয় নাই আরশে আজিম গমন করা। এটা স্বপ্ন যুগে হয় নাই, এটা বাস্তব প্র্যাকটিক্যাল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিয়েছে। ওই মেরাজের আলোচনা প্রতি বছরই করি বিস্তারিতভাবে। আজকে যদিও মেরাজের মাস, এই মাসের ফজিলত সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের মেরাজ, আর সেটা হচ্ছে একটা আল্লাহ রাসূলের মুআজিজা। এই সম্পর্কে যদি কিছু আলোচনা না করা হয়, মাসের ফজিলতের মর্যাদা থাকে না। সেই জন্য সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। আর মেরাজের ঘটনাটা আশ্চর্যজনক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, প্রথম শব্দে সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দুর্বলতা থেকে মহান স্রষ্টা, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে যিনি মুক্ত, তার বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তার আবদকে, তার বান্দাকে, আমাদের নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই মসজিদের আকসার চতুর্পাশে বরকত রহিয়াছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকত এবং আল্লাহ পাকের নিদর্শন সমূহ রহিয়াছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে খানায়ে কাবা, মসজিদুল হারাম থেকে সিনা সাফ করে বুরাকুন নবী, বুরাকে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই আলোচনা আমি করেছি। বাইতুল মুকাদ্দাস সম্মেলন হয়েছে, সমস্ত নবী দ্বারা সেখানে উপস্থিত ছিলেন এবং সমস্ত নবীদের ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজের ঘটনাকে কেন্দ্র করে যে বাহনটাকে দিয়ে আল্লাহ রাসূলকে সাত আকাশ এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সেটার নাম ছিল মেরাজ। সেটার নাম কি? মেরাজ শব্দ রোজ মানে উপরে ওঠার যন্ত্র। এটা লিফটের মতো, সিঁড়ির মতো একটা বিষয়। মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, এমন সুন্দর,
এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সুন্দর বানিয়েছে, নিয়ে আসছে সুন্দর, আর পৃথিবীতে আর কিছু বানান নাই। সেই মেরাজকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সেই মেরাজ উপরে চলার জন্য সেই একটা সিঁড়ির মতো সেখানে উঠে বসলেন। এই মেরাজের গতি বোরাকের চেয়ে আরো বেশি। বোরাকের গতি পাওয়া ছিল বারকুন থেকে বোরাক, বিদ্যুতের গতি। এই পৃথিবীতে বিজ্ঞানীরা যে জিনিসটা আবিষ্কার করেছে সবচেয়ে দ্রুতগামী, সেটা হলো আলো। প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সেটা আলোর গতি। আলোর গতির যে তার চেয়ে বেশি হলো বোরাকের গতি। সেই বোরাক বাইতুল মুকাদ্দাস মসজিদে এখানে বেঁধে ফেললেন। সেখানে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করলেন এবং সমস্ত নবীরা ভাষণ দিলেন। আমাদের নবী ভাষণ দিয়েছিলেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আরশ আজিমে নিয়ে যাচ্ছেন, সেটার মর্যাদা কত, আল্লাহ রাসূলের শান এবং মান বাড়িয়ে গিয়ে সমস্ত নবীদেরকে একত্র করেছিলেন। সমস্ত নবীদের ইমামতি করে সেই মেরাজ নামের সেই লিপসির মাঝে ছোঁয়ার হয়ে আল্লাহ রাসূল একবারে প্রথম আকাশে চলে গেলেন। সুবহানাল্লাহ। আকাশ কোথায়? জমিন থেকে আকাশ পর্যন্ত সেটা বলা হয় মহাশূন্য। জমিন থেকে আকাশ পর্যন্ত সেই মহাশূন্যর ভিতরে অনেক আল্লাহ পাকের নিদর্শন, অনেক গ্রহ রয়েছে, লক্ষ কোটি কোটি গ্রহ রয়েছে। এক একটা তারা, এক একটা গ্রহ। জমিন থেকে আকাশ পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সেটা বোরাকের গতির চেয়েও, বিদ্যুতের গতির চেয়েও আরো বেশি। এই প্রথম আকাশের নিচে, প্রথম আকাশের নিচে অসংখ্য গ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি 7টি আকাশকে স্তরে স্তরে মজবুত করে 7 আকাশকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমাদের দেশের এই পৃথিবীর অপদার্থ বিজ্ঞানী যারা, তারা বলে আকাশ বলতে কিছু নাই। তারা তো আকাশে বিশ্বাস করে না। কিছু নাস্তিক আছে, স্রষ্টা বিশ্বাস করে না। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ দিল কে? এই প্রাকৃতিক সৃষ্টি করেছে কে? ওই জ্ঞান মাথায় ঢোকে না। ওই আকাশ তো না, নীলা নীলা, অনেক দূরে তো নীলা নীলা দেখা যায়। আকাশ বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি 7টি আকাশকে মজবুত করে 7টি স্তরে 7টা আকাশকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার মতে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি 7টা মজবুত আকাশ শক্ত করে, মজবুত করে 7টা স্তরে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আলাম ইয়ারাউ খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আকাশ। প্রথম আকাশে গেলেন আল্লাহর নবী। প্রথম আকাশের দরজা খোলা হলো। প্রথম আকাশের যে রক্ষক, যে ফেরেশতা, তার নাম হলো ইসমাঈল।
প্রথম আকাশের দরজার ফেরেশতার নাম কি? ইসমাঈল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে যখন যাওয়ার পর ওই ইসমাঈল ফেরেশতা বলে, আপনি কে? জানি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? যে হ্যাঁ, তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। দরজা খুলে দিলেন। প্রথম আকাশের দরজা পারমিশন নিয়ে খুলতে হলো। কিন্তু আমাদের দেশের এরকম বন্ধ প্রতারক কিছু পিসাব আছে, তারা বলে পিসাবরা নাকি চক্ষু বন্ধ করে আকাশ, সাত আকাশ পার হয়ে আজজ কুরসি লৌহ কলম সব কিছু তারা দেখতে পায়। জোরে জোরে বল নাউযুবিল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য দরজা খোলার পারমিশন লাগে। বিশ্বনবী দরজা খোলার পারমিশন লাগে। বিশ্বনবী গেছেন। আল্লাহ নবী জমিনের উপরে আকাশের নিচে তার চেয়ে মর্যাদাশীল ব্যক্তি আর কেউ হতে পারে না। তাকে যাওয়ার জন্য যদি পারমিশন দিতে হয়, তাহলে নবীর চেয়ে বড় বলি আর কে আছে? পারমিশন ছাড়াই সাত আকাশ পার হয়ে আরশে আজিমে চলে যাবে। এটা তো মূর্খ মানবের কথা। জানে না যে আল্লাহর জ্ঞান, যে আল্লাহর ক্ষমতা। তবে আল্লাহর ওলিদের কেরামত, আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। এটা সর্বক্ষণের জন্য নয়, যখন প্রয়োজন তখন। কখনো কখনো আল্লাহর ওলিদের চক্ষু খুলে যায়, আমরা বিশ্বাস করি, মানি। কিন্তু চক্ষু বন্ধ করে আরশ কুরসি লৌহ কলম সবকিছু দেখার মানুষের কোনো ক্ষমতা নাই। প্রথম আকাশের দরজা খুলে দিলেন। প্রথম আকাশকে দুইটি বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে আল্লাহ তাআলা প্রথম আকাশকে সৃষ্টি করেছেন বরফের দ্বারা, পানি দ্বারা। আর একটি বর্ণনা এসেছে স্বচ্ছ কাচের দ্বারা সৃষ্টি করেছেন। এই প্রথম আকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম আকাশটার এটার দূর এবং মোটা হচ্ছে 500 বৎসরের মাইল রাস্তা। জমিন থেকে আকাশ পর্যন্ত কত মাইল? 500 মাইল। 500 বৎসরের মাইল রাস্তা। এই মহাশূন্যের ভিতরে অনেক কিছু। সূর্য 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। এই সূর্যের চেয়েও আরো বড় হলো এক একটা তারা। কোন কোন তারা সূর্যের চেয়েও এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তারা সৃষ্টি করেছেন এই সূর্যের চেয়েও 2.5 থেকে 3 কোটি গুণ বড় এক একটা তারা। সুবহানাল্লাহ। এই তারার চেয়েও বিজ্ঞানীরা আবিষ্কার করে আরেকটা কূপ পেয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। সেটার নাম কি? ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। সেই ব্ল্যাক হোল কত বড়? সেটা মৃত্যুকূপ। এটা এত বড়, সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই তারা, সেই তারা যদি ঘুরতে 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 ব্ল্যাক হোলের মুখে ভেন্ডের কাছে চলে যায়, মুহূর্তের মধ্যে তারাটাকে চুষে শেষ করে ফেলে। মুহূর্তের মধ্যে 2.5 থেকে 3 কোটি গুণ বড় সূর্যের চুষে তারাটাকে গিলে ফেলে, মুহূর্তের মধ্যে শেষ। শত শত সেই ব্ল্যাক হোল রয়ে গেছে। এই সব কিছু আকাশের নিচে। কোথায়? ওই চন্দ্রগ্রহে। দেখই চন্দ্রগ্রহে যাওয়ার পরে বললো যে এত যখন ভ্রমণ করলাম, হিন্দুরা যাকে বলে ভগবান, মুসলমানরা যাকে বলে আল্লাহ, তাকে তো পেলাম না। নাউযুবিল্লাহ। তারা পাইনি কোথায়? গেছো কত? যাই হোক, কথা ওইদিকে বলে লম্বা হয়ে যাবে। প্রথম আকাশে আল্লাহর নবী
এবং জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমাদের আদি পিতা সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সালাম বিনিময় হলো দুজনের কাছে। নবীজি সালাম দিলেন, আদম আলাইহিস সালামের উত্তর দিলেন, এবং বাপ বেটা হযরত আদম আলাইহিস সালাম বললেন, যান আপনার জন্য, আপনি আমার নেককার সন্তান, আপনার জন্য সমস্ত আকাশের দরজা খোলা। সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইলেন? দুটি প্রণাম। একটি প্রণাম হলো সত্য কাফের নাম, আর একটি হলো পানি মানে বরফের নাম। এটা সৃষ্টি করে রেখেছেন। এটার পুর এবং মোটা হচ্ছে 500 বছরের মাল রাস্তা। আবার আরেকটা মহাশূন্য, সেটা 500 বছরের মাল রাস্তা দূরত্ব। এরপরে হলো দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশে গিয়া দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। সেখানে জিবরাইল আলাইহিস সালাম দুইজন নবীর সাথে দেখা, হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করা হলো। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর, সালাম বিনিময় হওয়ার পর কথাবার্তা বললেন। আমি সংক্ষেপে বলতেছি, প্রথম আকাশ পার হয়ে দ্বিতীয় আকাশ পার হয়ে দ্বিতীয় আকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের মাল রাস্তা এরকম মোটা এবং মোটা করে বানাইছে। 500 বছরের মাল রাস্তা দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর লোহা দ্বারা সৃষ্টি করেছেন। প্রথম আকাশ পার, দ্বিতীয় আকাশ পার হয়ে তৃতীয় আকাশ। এই দ্বিতীয় আকাশের মাঝখানে আবার আরেকটা মহাশূন্য, সেটাও 500 বছরের রাস্তা দূরত্ব। এরপরে তৃতীয় আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুটি বর্ণনা এসেছে, তামা দিয়া, একবারে পিওর তামা দিয়া সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সেটাও 500 বছরের রাস্তা এবং মোটা এবং দূরত্ব এটার। তৃতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। সেখান থেকে চতুর্থ আকাশে চলে গেলেন, সেই মেরাজ নামের সিংহাসন, সেই লিপসিনী। এইভাবে চলতে লাগলো। আরো 500 বছরের রাস্তা মহাশূন্য পার হলেন। সুবহানাল্লাহ। চতুর্থ আকাশে চলে গেলেন। চতুর্থ আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিন জুজাজাতিন বাইদা, সেটাকে একবারে পিওর চাঁদি রূপা দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চাঁদি একবারে পিওর রূপা দিয়া। সেই চতুর্থ আকাশও 500 বছরের রাস্তা, এটার মোটা এবং পুর। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। চতুর্থ আকাশ পার হয়ে এরপরে সরাসরি একবারে পঞ্চম আকাশে চলে গেলেন। চতুর্থ আকাশ এবং পঞ্চম আকাশের মাঝখানে যে জায়গাটা, সেটাও আরেকটা মহাশূন্য, সেটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। হিসাব করতে থাকেন। জমিন থেকে আকাশ 500 বছরের রাস্তা। এক একটা আকাশের মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পঞ্চম আকাশের সাথে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন। পঞ্চম আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালামকে সেখানে বসায় রাখছেন। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর পঞ্চম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে পিওর স্বর্ণ দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। পঞ্চম আকাশকে কি দিয়ে বানানো হলো? স্বর্ণ পিওর একবারে খাঁটি স্বর্ণ দিয়ে বানাইছেন। সেই আকাশটাও 500 বছরের রাস্তা, মোটা এবং পুরু। পঞ্চম আকাশ পার হয়ে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে এরপরে আল্লাহ নবী এই মেরাজ নামক লিপসিনী দিয়া জিবরাইল আলাইহিস সালাম সহ ষষ্ঠম আকাশে চলে গেলেন। ষষ্ঠম আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই হারুন আলাইহিস সালামের ভাই হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ওই ষষ্ঠম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লাল ইয়াকুত পাথর দিয়া, সেটা স্বর্ণের চেয়ে আরো দামি। লাল ইয়াকুত পাথর দিয়া ষষ্ঠম আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। ষষ্ঠম আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে এরপরে সরাসরি চলে গেলেন সপ্তম আকাশ। সপ্তম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারমারাতিন বাইদা, মারমর পাথর দিয়া, এত দামি পাথর, হীরা মানে কি মণি মুক্তার চেয়েও, ইয়াকুত পাথরের চেয়েও আরো দামি সেই আপনার পাথর, মারমর পাথর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে যাওয়ার পর দরজা খুলে দেওয়া হলো। সেখানে আরেকজন পয়গম্বর, তিনি হলেন তামাম দুনিয়ার সকল মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে একটা মসজিদ, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। কি মসজিদ? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগায় বসে আছেন, আর ছোট ছোট কিছু বাচ্চারা তাদেরকে নিয়ে খেলা করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ভাই ইব্রাহিম, এই ছোট ছোট ছেলে মেয়েরা কারা? এখানে বা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ছোটকালে যাদের শিশু মারা যায়, শিশু অবস্থা নবজাত শিশু যারা মারা যায়, তারা তো মার ভালোবাসা পায় নাই, বাবার ভালোবাসা পায় নাই, সেই জন্য ওই শিশুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং সেই বাইতুল মামুর মসজিদে আল্লাহর নবী ফেরেশতাদের ইমামতি করেছেন। সেই জন্য আমাদের নবীজির আরেকটি পদ হলো, নবী হলেন ইমামুল মুরসালিন। সমস্ত নবীগণের ইমাম শুধু নয়, আমাদের নবী হলেন ফেরেশতাদেরও ইমাম। সুবহানাল্লাহ। সেই দিন বাইতুল মামুর মসজিদে আল্লাহর নবী নামাজ পড়লেন, ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের ইমামতি করেছেন জানেননি যে না? আপনি ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে আপনি আজকে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আপনি ফেরেশতার ইমাম, আপনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন। যাই হোক, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে কথায় বিনিময় সালাম হলো, সালামের বিনিময় হলো, কথাবার্তা হলো। সেখান থেকে এরপরে এক টানে চলে গেলেন ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা বর্ডার, এরপরে সেখানে আর কেউ উঠতে পারে না। এক বর্ণনায় এসেছে জিব্রাইল সেখানে গিয়ে আর উপরে উঠতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, ইয়া জিব্রাইল, সাত আকাশ পার হয়ে তুমি এখানে আসলে, এখন তুমি আমাকে এখানে রেখে চলে যাও। কিন্তু জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আল্লাহর বর্ডার, সেখানে ওঠার আমার কোনো ক্ষমতা নাই। আমি যদি কিঞ্চিত পরিমাণ উপরে উঠি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল ৬০০ পাতা ঝরে পড়ে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। এর একটা বর্ণনা, কিন্তু এটা সহিহ না। সহিহ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম সাথী ছিলেন, নবীজির সাথী ছিলেন। যাই হোক, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর সেখানে কয়েকটা পেয়ালা আনা হলো নবীজির কাছে। একটা স্বর্ণের পেয়ালা, একটা দুধের পেয়ালা, একটা মদের পেয়ালা, আর একটা শরবতের পেয়ালা, একটি দুধের পেয়ালা। আল্লাহর নবী মধুর পেয়ালা পান করলেন না, শরবতের পান করলেন না, দুধের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ। দুধটুকু পান করলেন। জিবরাইল বললেন, আপনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। আপনি যদি এই দুধের পেয়ালা পান না করে আপনি যদি শরাব খামার মদের পেয়ালা পান করতেন, তাহলে সমস্ত উম্মতরা আপনার বিপদগামী পথভ্রষ্ট হয়ে যেত। এখন আপনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। আপনার উম্মতদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসাবে, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক বলেন, আপনার উম্মতদেরকে আমি মধ্যম পন্থা, মধ্যমপন্থী, উখরিজাত লিন্নাস,
এবং সমস্ত নবীর উম্মতের চেয়ে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, সেখানে অনেকগুলি নহর দেখলেন এবং কিছু গাছগাছালি দেখলেন। আর সেখানে যাওয়ার পরে সেখানে একটা দেখলেন বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওখানে কি করে গেল? সেই বড়ই গাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে সাজিয়েছিলেন, বিভিন্ন কীট পতঙ্গ দিয়া। স্বর্ণের পাখিগুলি বসে আছে, স্বর্ণের মতন পাখি। আল্লাহ নবী বলেন, এত সুন্দর পাখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত খাঁটি উম্মত যারা হবে তাদেরকে জান্নাতের মধ্যে এই পাখিগুলি ভুনা করে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। সেই গাছটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই বড়ই গাছ কেন সেখানে? বড়ই যত বাড়তি হয়, যত পাকে ডালাটা আস্তে নিচের দিকে যায়। আর একটা গাছে তোলা গাছ, তোলা গাছের ফল যত তোলা ফল পাকে তত এটা কি বলে শেষ হয়ে যায়। আমাদের দেশের কিছু বিজ্ঞানী আছে তোলার মতন, তারা অতীতে শেষ হয়ে যায়। আর যারা অহংকারী তারা অতীতেই ধ্বংস হয়ে যায়। অহংকারী যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনে দম্ভ করে অহংকার করে চলো না। তুমি অহংকার করে চলে আমার জমিনটাকে তুমি ফাটাইতে পারবে না। সিনা কান করে উপরের দিকে টান করে যে চলছ, তুমি তো পাহাড়ের সমান লম্বা হতে পারবা না। কারণ যারা বিনয়ী বান্দা, তারা সবসময় বিনয় থাকে, তারা অহংকার করে না, তারা মাথা নত করেই চলে। সুবহানাল্লাহ। বড়ই গাছের একটা এক্সাম্পল দিলেন না। যারা তোলা ফল, তারা কি? তারা আস্তে আস্তে পাকে তোলা যেমন ফেটে উড়িয়া শেষ হয়ে যায়, ওই অহংকারী যারা বিজ্ঞানী, তারা অস্তিত্ব শেষ হয়ে যায়। যাই হোক, সেখানে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর নবী ৭০,০০০ বছর পর্যন্ত উঠলেন আলোকিত রাস্তা, এরপরে ৭০,০০০ বছর অন্ধকার রাস্তা, আবার ৭০,০০০ বছর আলোকিত রাস্তা, আবার ৭০,০০০ বছর অন্ধকার রাস্তা। এইভাবে ৭০,০০০ বার উঠেছেন। এরপরে আল্লাহ পাকের আরশ, সুবহানাল্লাহ, আরশ, সেই আরশ আল্লাহ পাকের, এই আরশ সম্পর্কে সূরা আয়াতুল কুরসির শেষ অংশে বলা হয়েছে। সেই আরশটা কিসের উপরে? সেই আরশের ৬ লক্ষ পায়া আছে। কয় লক্ষ? ৬ লক্ষ পায়া আছে। এই পৃথিবীর যে এক একটা পায়া ৬ লক্ষ গুণ বড়, আর এক একটা পায়ার পুরুত্ব, এটার মোটা হলো ৬ লক্ষ গুণ বড়, আর এক একটা পায়া থেকে আর একটা পায়া দূরত্ব হলো ৬ লক্ষ গুণ মাইল। সুবহানাল্লাহ। এত বড় মহান বিশাল আকাশ, না বিশাল আরশের মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সেখানে আল্লাহর কুরসি ৭ আকাশ ৭ জমিন বেষ্টন করে আছে। সেখানে সেই আরশের ছায়ার নিচে ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে স্থান পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? ৭ শ্রেণীর মানুষ। আজকে আর বলার সময় নাই। ৭ শ্রেণীর মানুষ কারা কারা সে আল্লাহর আরশের আযমের নিচে স্থান পাবে? ১ নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, যারা সত্যবাদী বাদশাহ, তারা। এটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী জমা ইনশাআল্লাহ হবে। তো এরপরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে কথাবার্তা কি হয়েছে না হয়েছে, আমাদের জন্য কি উপঢৌকন আনলেন, কি হাদিয়া আনলেন, এই বিষয়ে আগামী জমা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।